আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং সেই ম্যাচে প্রথমে কেকেআর ব্যাট করা শুরু করলো এবং ব্যাটিংয়ের সময় প্রথমে যখন ডিকক আউট হয়ে গেল তখন একটু মনে হচ্ছিল যে কী ব্যাপার, হঠাৎ প্রথম ম্যাচ মনে একটু লো স্কোরিংয়ে হবে, কিন্তু না, কেকেআরের হঠাৎ করে রাহানে এবং নারিন যে তাণ্ডবটা শুরু করে দিল সেই তাণ্ডব দেখে মনে হচ্ছিল রান মনে হয় 200+ হয়ে যাবে। কারণ যেখানে পাওয়ার প্লেতেই একদম সর্বনাশ করে ছাড়িয়েছে, প্রথম 9 ওভারে 107 রান, সেখানে কিভাবে ভাববেন যে 172 বা 74 রানে কেকেআর শেষ হয়ে যাবে। আসলে এখানে ব্যাপারটা হচ্ছিল যখন ব্যাটিং করতেছিল রাহানে এবং নারিন, তখন আমার মনে হয় কেকেআর সব থেকে ভালো একটা মোমেন্টামে ছিল, যে মোমেন্টামটা তারা ধরে রাখতে পারে নাই। কিন্তু এখানে মানে আইপিএলের প্রথম ম্যাচে যে পুষ্পার একটা যে সুগন্ধ পাওয়া যাবে পুষ্পা 2-এর, এটা কিন্তু ভাইয়া ভাবা যায়নি। কারণ পুষ্পা 2-এর গন্ধে বা পুষ্পা 2-এর তাণ্ডবে আইপিএল একদম মানে আইপিএলের প্রথম ম্যাচে কেকেআর পুরো বরবাদ। আমি কার কথা বলতেছি মনে আছে? আমি কুনাল পান্ডিয়ার কথা বলতেছি। কারণ কুনাল পান্ডিয়া পুষ্পা 2 সিনেমার ভিলেনের যে ক্যারেক্টারটা অভিনয় করছিল সেটা অসাধারণ একটা অভিনয় ছিল। আর সেই কুনাল পান্ডিয়া যখন বোলিংয়ে আসলো তখন একবারে ভাইয়ারে কেকেআরের পুরা ব্যাটার সবগুলো একদম পক করে আউট হয়ে গেল। সেইখানে কেকেআরের যে লোয়ার মিডল অর্ডারটা যে স্ট্রং সবচেয়ে বেশি, যেখানে লাস্ট 4 থেকে 5 ওভারে তাণ্ডব চলবে, 6-4 ছাড়া কোনো কথাই শুনবে না, সেই প্লেয়ারগুলো কুনাল পান্ডিয়াকে সামলাইতে পারলো না। এবং প্রথম দিকে রাহানে এবং নারিন এরা যখন ব্যাটিং করতেছিল এদেরকে যখন কোনো বলারই আটকাইতে পারতেছিল না, কুনাল পান্ডিয়া পুরো পুষ্পার মতো সে হাজির হইলো এবং পুরো এভাবে পুরো উইকেটগুলো নিয়ে নিল। ব্যাপারটা এমন কিনা আমার কাছে ঠিক তেমনই মনে হয়েছে একদম। হ্যাঁ, সাউথ হিন্দি সিনেমার যে একটা তাণ্ডব বা স্বাদ সেটা কালকে কেকেআর এবং আরসিবির মাঝে পাওয়া গেছে। আপনারা সেটা মানেন আর না মানেন, যারা দেখছেন তবে কেকেআর ভক্তদের একটু সান্ত্বনা দেওয়ারই দরকার। কারণ তারা মনে হয় অনেক আশায় ছিল, কারণ যে মাইটটা শুরু হয়ে গেছিল এখানে 280 রান বা 250 রান তো এটা অনায়াসে হয়ে যেত। কারণ যে উইকেট বানা হয়েছে খেলার আগেই, আপনারা যদি গিলের সাক্ষাৎকার দেখেন, আপনারা যদি বিরাটের সাক্ষাৎকার দেখেন, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল যে এবার আইপিএলে 300 রান ক্রস করবে। তার মানে প্রথমে যখন আবার ব্যাটিং দেখছিলাম তখন আমার সেই সাক্ষাৎকারগুলোর কথাই মনে হয়েছিল ভাইয়া, যে এবার আইপিএলে মনে হয় 300 রানই ক্রস করে। কারণ ইন্ডিয়া এবার 2026 সালে বিশ্বকাপ জেতার জন্য প্লেয়ারদেরকে রেডি করার জন্য এই যে আইপিএল যে একটা মাধ্যম, সেই মাধ্যমটাকেই তারা বেছে নিবে। কারণ ইন্ডিয়ান টি-20 টিমের প্লেয়াররা টেস্টও কোনো খেলে না, ওডিও খেলে না, তাদের মেজাজ খালি হচ্ছে টি-20। এবং সেই দিকে যখন 174 রানে অল আউট কেকেআর, তখন ভাবলাম ম্যাচটা মনে হয় কেকেআরে জিতবে। কারণ স্পিন যেহেতু কাজ করতেছে, দেখেন স্পিনে কিন্তু কেকেআরকে ধ্বংস করছে। কেকেআরের স্পিনের দিকে তাকান, ইন্ডিয়ান যে মানে ইন্ডিয়ার যে এখন সেরা স্পিনার এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ছেলেটা খেললো ভারুণ, সে কিন্তু কেকেআরে আছে। এবং সেই সাথে বিশ্বের টি-20 ক্রিকেটার এখনও আমি মনে করি সুনীল নারিনের মতো স্পিনার যিনি কেকেআরে আছে। সো এই দুই স্পিনারকে কি খেলতে পারবে, এইটা নিয়ে যখন একটু কল্পনা তখন কেকেআরের ক্যাপ্টেন্সিতে একটু মনে সমস্যা ছিল। তিনি যদি প্রথম থেকে স্পিন অ্যাটাক করতো তাহলে আমার মনে হয় হ্যাঁ আরসিবি একটু স্ট্রাগল করতো, কিন্তু না, তিনি এমনভাবে মানে পেস অ্যাটাক চালাইলো যেখানে আরসিবির 2 অভিজ্ঞ ব্যাটার ওপেনিং জুটি আরসিবির একদম শেষ করে দিয়ে দিল কেকেআরকে। কারণ আমার মনে হয় আরসিবির টার্গেট ছিল যে প্রথম 6 ওভারেই ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসা। এবং আপনার হচ্ছে বিরাট আর আমাদের সল্ট ইংল্যান্ডের, তারা সেই কাজটাই করছে এবং সেই কাজটা করার পর আরসিবিকে একদম জয়টা নিয়ে আসার মানে একটু দেয়নি। তবে আরসিবির একটা জিনিস আমি খেয়াল করলাম, এইবার আইপিএলে আরসিবি বা বিরাটের ক্যারেক্টারটা একটু অন্যরকম লাগতেছে। যদিও প্রথম ম্যাচ, তারপরেও কেন জানি মনে হইতেছে এইবার মনে হয় আরসিবি বা বিরাট ভাবতেছে যে জীবনে এবার একটা ট্রফি আইপিএলে আমার দরকারই আছে। তাছাড়া কালকে বিরাটের যে রূপ দেখছি, মানে ব্যাট শুধু চালাইতেছিল, মানে ছুরির মতো তলোয়ারের মতো ব্যাট চালাইতেছিল। এছাড়া সল্টের ব্যাটিং যারা দেখছে, কোনো বল সল্ট ডিফেন্স করে নাই, সব বলই হিট করছে। এমনকি বিরাট কোহলি এ প্রান্ত থেকে গিয়ে তাকে বলতেছিল যে ধীরে খেলো, অধৈর্য হইও না, কিন্তু সল্ট সে কথাই শুনতেছিল না। প্রত্যেকটা বলেই তিনি ব্যাট চালাইতেছিল। তো যাই হোক, শুভকামনা আরসিবির জন্য, এখন অনেক লং টুর্নামেন্ট। তবে কালকে পুষ্পা ঝড়ে যখন কেকেআর বিধ্বস্ত, তখন আমার ঠিক আল্লু অর্জুনের কথা মনে হয়েছে যে আল্লু অর্জুন যদি আজকে থাকতো তাহলে নিশ্চিত এই স্টাইলটা মারে দিয়ে দিত। সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।